কুষ্টিয়ায় সুমন সরকার নামের এক নেতার নেতৃত্বে জমি দখলের জন্য বারখাদা হঠাৎ পাড়ায় বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদ করায় পায়তারা চলছে এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন জমির প্রকৃত মালিক দাবিদার আব্দুল বারী ও তার পরিবারের লোকজন। বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় লিখিত বক্তব্যে আব্দুল বারী ও তার পরিবারের লোকজন দাবি করেন, সুমন সরকার নামে কৃষক দল নেতা গতকাল কুষ্টিয়াতেই ছিলেন না এবং তার সাথে আমাদের কোনো সম্পর্কিততা নেই। তার নামে একদল স্বার্থান্বেষী মহল মিথ্যা অপপ্রচার করছে। বিস্তারিত প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে। আমি আব্দুল বারী গং এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি পাঠ করছি। এর অবগতির জন্য জানাচ্ছি যে কুষ্টিয়া জেলার সদর থানাধীন বারখাদা মধ্যস্থ ত্রিমোহনী হঠাৎপাড়া এলাকায় আমার ভাই ফজলুল হক 3 বোনের নামীয় 117 শতক জমি রয়েছে, যার RS খতিয়ান নং 510 দাগ নং 3695 ও 3696। জমির শ্রেণী মাটিয়াল এবং এসে খতিয়ান। 1921 দাগ 2142। উক্ত জমি হঠাৎপাড়া এলাকার একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ ধরে জোরপূর্বকভাবে পেশি শক্তির প্রভাব খাটিয়ে দখল নিয়ে রেখেছে। পূর্বে এই জমি দখল নিতে ইন্ধনদাতা হিসাবে ছিল বিগত আওয়ামী লীগ সরকারের কিছু নেতারা। দখলকারীদের নিকট আমি সহ আমার পরিবারের লোকজন এই জমি আমাদের দাবি করি এবং জমির বৈধ কাগজপত্র দেখায়। তবুও জমি দখলকারী আব্দুর রাজ্জাক, জুয়েল, ইঞ্জিনিয়ার ইউসুফ, আব্দুর রব, মোংলা সহ বেশ কয়েকজন আমাদেরকে এই জমি বুঝে না দিয়ে জোরপূর্বকভাবে দখল করে রাখে। দখলকারীরা ধর্মীয় অনুভূতিতে কাজে লাগাতে কৌশলে এই সম্পত্তির উপর একটি মসজিদ তৈরি করে। মসজিদের জায়গা দেখিয়ে দখলকারীরা পুরো সম্পত্তি ভোগ দখল করে রেখেছে, কিন্তু প্রকৃতপক্ষে আমার মোট সম্পত্তির সামান্য জায়গাতে মসজিদ করে রেখেছে বাকি সম্পত্তি দখলকারীদের নিয়ন্ত্রণে, যার প্রেক্ষিতে অদ্য 25/12/2024 ইংরেজি তারিখে অনুমান সকাল 11 ঘটিকার সময় দখলকারীদের আমার সম্পত্তির বৈধ কাগজপত্রাদি দেখানোর উদ্দেশ্যে সেখানে গেলে উপরোক্ত দখলকারী সহ ওই এলাকার লোকজন পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করার চেষ্টা করে। আমরা পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। পরবর্তীতে ওই দখলকারীরা এলাকার সাধারণ মানুষদের ভুল ব্যাখ্যা দিয়ে রাস্তা দখল করে বিক্ষোভ করে এবং সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আমাদের বৈধ সম্পত্তি বুঝে পাচ্ছি না। এই সম্পত্তি উদ্ধার করতে গিয়ে নানান ধরনের হয়রানির শিকার হচ্ছি। তাই আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রতি অনুরোধ করুন। এছাড়া দখলকারীরা সাংবাদিকদের কাছে যাদের নাম তুলে ধরেছে তারা কেউই আজ ঘটনাস্থলে উপস্থিত ছিল না। বিশেষ করে আমাদের কুষ্টিয়া কৃষক দলের নেতা সুমন ভাই, উনি কুষ্টিয়াতেই নাই, কিন্তু ওনার নাম ফলোভাবে প্রচার করছে। আমাদের বন্ধু সুজন আসলে সমঝোতার কারণে ওখানে গিয়েছিল, কিন্তু ওর উপর বারবার যা ইচ্ছা তাই বলছে। আপনারা হয়তো অনেক ফেসবুকের মাধ্যমে দেখতে পারবেন যে ওর নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। আসলে এগুলা সত্য না। আমরা আমাদের সম্পত্তি সুষ্ঠুভাবে যাতে করে ফেরত পাই আপনাদের কাছে একান্তভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের বিষয়টা অবশ্যই দেখবেন। আমাদের পর্দা খারিজ খাজনা A to Z খাজনা পর্যন্ত আপ টু ডেট দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।